আজ বানিয়েছি আফগানি এগ। কিভাবে বানিয়েছি একটু বলি। কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাটা পেঁয়াজ আর কি, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটু আদা, একটু রসুন আর একটু কাজু বাদাম এটা দিতে হবে। দিলে কি এর মানে টেস্টটা ভীষণই ভালো হয়। তা ভালো করে নেড়ে নিয়েছি, নেড়ে এটা নামিয়ে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে বেটে রাখবো। আর এই যে দুটো ডিম দেখছেন, এই ডিম দুটো আগে সেদ্ধ করে রেখেছি। আর এর গাটা একটু চিড়ে দিতে হবে। এবার কড়ায় তেল দিয়ে ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি, দিয়ে যাতে ডিমের কালারটা সুন্দর হয় সেই জন্য এইভাবে ভেজে নেব। কিন্তু এই রান্নাটার মধ্যে না একটু গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না, তাহলে এর কালারটাই নষ্ট হয়ে যাবে। ধনে পাতা, পুদিনা পাতা যেহেতু দেওয়া আছে না, তাই এটা একটু সবুজ সবুজ কালার হতে হবে। তা সেই কারণে এবার কড়ায় তেল দিয়ে ওগুলোকে আবার দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে একটু দই দেব। দইটা একটু বেশি দিতে হবে, ডিম যতটা না তার অনুযায়ী একটু ডিম মানে দইটা দিতে হবে। দইটা একটু বেশি করে দিলে কি দইয়ের ময়েশ্চারাইজারে এত সুন্দর ময়েশ্চার হয়ে যায় না, যে ঝোলটা আরও খেতেও সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে এর মধ্যে কাসুরি মেথি আর একটু চাট মশলা। চাট মশলাটা এই কারণে, এটা আফগানি এগ তো, তা একটু চাটপাটা হতে হবে, তো সেই কারণেই একটু চাট মশলা। আর এই চাট মশলা, কাসুরি মেথি আর এই যে সমস্ত মশলাগুলো দেওয়া হলো না, এই কারণেই এই আফগানি এগটা খেতে এত সুন্দর হয়। রেস্টুরেন্টে কীভাবে করে আমি জানি না, আমি এভাবেই করি, তবে খেতে কিন্তু রেস্টুরেন্টের মতনই লাগে। ছেলেকে রাত্রিবেলা আসার পরে এগুলো বেড়ে দিয়েছি, পোলাওয়ের সাথে সার্ভ করেছি। ও তো খেয়ে বললো পুরো রেস্টুরেন্টের মতনই লাগছে মা, সঙ্গে একটা মিষ্টি দিয়েছি। এভাবেই ভালো লেগেছে ওর খেতে।